নক্তা কাকে বলে? হরফের উপরে অথবা নিচে এক বা একাধিক যে বিন্দু থাকে তাকে নক্তা বলে। আশা করি বুঝছেন। তাহলে ভাই নক্তা কাকে বলে? হরফের উপরে অথবা নিচে এক বা একাধিক যে বিন্দু থাকে তাকে কি বলে ভাই? নক্তা বলে। আচ্ছা, তারপর এখানে বলছে যে নক্তা ছাড়া হরফ হচ্ছে 14টি। মোট হরফ কয়টি? 29টি। মোট হরফ কয়টি ভাই? মোট হরফ হচ্ছে 29টি। তো 29টির ভিতরে 14টি যদি বাদ যায় আর থাকে কয়টি? 15টি। আর থাকে কয়টি? 15টি। তদ্রূপ নক্তা ছাড়া, এই জন্য বলছে যে নক্তা ছাড়া হরফ হচ্ছে কয়টি ভাই? 14টি। নক্তা ছাড়া হরফ কয়টি? 14টি। 1 নাম্বার আলিফ। 2 নাম্বার হ্যাঁ। এই হ্যাঁটা হচ্ছে এখানে জোরে চাপ দিবেন। এই হ্যাঁ, এই হ্যাঁ অনেক পার্থক্য। মাখরাজের দিক দিয়ে, সিফাতের দিক দিয়ে অনেক পার্থক্য। সিফাত বলতেছে যে দুই আঙ্গুল নিয়ে গলায় হালকা চাপ দিবেন এই হ্যাঁ বলার জন্য। হ্যাঁ, হ্যাঁ কণ্ঠনালীর মধ্যখান হইতে হ্যাঁ উচ্চারিত হয়। কণ্ঠনালীর মধ্যখান হইতে আইন 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 হ্যাঁ উচ্চারিত হয়। তার মানে এই হাটা কোথায়? বুঝছেন ভাই? আশা করি বুঝছেন। আচ্ছা, তাহলে নক্তা ছাড়া হরফ কয়টি বলছে? 14টি। নক্তা ছাড়া হরফ 14টি। আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়ার চেষ্টা করবেন। আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়ার চেষ্টা করবেন। যতটুকু পারেন অতটুকু জোরে জোরে পড়ার চেষ্টা করুন। তাহলে একসাথে ভাই শুরু করেন। নক্তা ছাড়া হরফ 14টি। সবাই নক্তা ছাড়া হরফ 14টি। আমরা ছড়া আকারে শিখবো। নক্তা ছাড়া হরফ 14টি। কবিতা কবিতা আকারে শিখবো, তাহলে ভালো লাগবে। নক্তা ছাড়া হরফ 14টি। আলিফ হ্যাঁ দাল। আলিফ হ্যাঁ দাল। আলিফ। আপনি যখন আলিফ বাতাগুলো ভালো করে শিখবেন, যখন আপনি আলিফ বাতা ভালো করে পারবেন, তখন মনে রাখবেন আপনার 50% আপনার কোরআন শরীফ শিখা হয়ে গেছে। 50% কোরআন শরীফ শিখা হয়ে গেছে ইনশাআল্লাহ। বাকি 50% আপনাকে দেখাই দেব আমি। জয়জম তাজদিদ, একটার সাথে আরেকটা যুক্ত করা, এগুলো দেখাই দেব। মেন হচ্ছে কি ভাই? এই হরফগুলা। মেন হচ্ছে কি ভাই? এই হরফগুলা। শরীফ ভাইকে আগেও বলছিলাম, হোসেন ভাই হয়তো আজকে জয়েন হয়েছে এর জন্য বলে দিলাম। তাহলে ভাই মেন হচ্ছে কি আমাদের? হরফ। হরফ যতটুকু আপনি পারেন শুদ্ধ করবেন। শুধু শুদ্ধ করলে হবে না, মাখরাজ অনুযায়ী শুদ্ধ করতে হবে। শুধু মাখরাজ হলে হবে না, সিফাত অনুযায়ী পড়তে হবে। তার মানে একটার সাথে আরেকটা কি সম্পর্ক। শুধু হরফ পড়লে হবে না, মাখরাজ পড়তে হবে। মাখরাজ পড়লে হবে না, সিফাত পড়তে হবে। তিনটা একসাথে যখন করবেন তখন আপনার হরফগুলো একদম শুদ্ধ হয়ে যাবে। যখন আপনার হরফগুলো শুদ্ধ হয়ে যাবে, মনে রাখবেন আপনার সূরা বলেন, দোয়া বলেন, হাদিস বলেন, যেইটাই বলেন সবগুলো আপনি কি নিজে নিজে পড়ে পড়ে বানান করে করে মুখস্থ করতে পারবেন শুদ্ধ করে। আশা করি বুঝছেন ভাই। ওকে, তাহলে বলেন নক্তা ছাড়া হরফ 14টি। আলিফ হ্যাঁ দাল। একসাথে একসাথে আমার সাথে একসাথে বলেন। আপনি আপনার জায়গা থেকে জোরে জোরে পড়েন। আমাদের এটা রেকর্ড হচ্ছে, রেকর্ডটা অনেক সুন্দর হবে, ওই জন্য বলছিলাম আর কি মিউট থাকেন। তাহলে বলেন নক্তা ছাড়া হরফ 14টি। নক্তা ছাড়া হরফ 14টি। আলিফ হ্যাঁ দাল। আলিফ হ্যাঁ দাল। র সিন صاد। র সিন صاد। ত আইন কাফ। ত আইন কাফ। ভাই জোরে জোরে পড়েন, বসে থাকেন না প্লিজ, রিকোয়েস্ট করলাম ভাই, জোরে জোরে পড়েন। লাম মিম ওয়াও হ্যাঁ হামজা। আবার নক্তা ছাড়া হরফ 14টি। এক শ্বাসে বলবেন। এক শ্বাস মানে কি? এক নিশে বলবেন। কিভাবে? নক্তা ছাড়া হরফ 14টি। আলিফ হ্যাঁ দাল। র সিন صاد। ত আইন কাফ। লাম মিম ওয়াও হ্যাঁ হামজা। আবার নক্তা ছাড়া হরফ 14টি।
আলিফ হা দাল র সিন সাদ ত আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। কি বললাম? আপনি যদি বলেন আলিফ হ্যাঁ ড্যাল র সিন, সুন্দর হবে না, কিচ্ছু সুন্দর হবে না। প্রত্যেকটা পড়ার একটা সৌন্দর্য আছে ভাই, যে কোনো জিনিসের একটা সৌন্দর্য আছে। আপনার রুমটাকে যত সুন্দর করে সাজাবেন তত ভালো লাগবে, তত আপনি পড়া যত সুন্দর করে পড়তে পারবেন, সাজিয়ে পড়তে পারবেন, আপনার থেকে এত তৃপ্তি লাগবে। যেমন একটা রসগোল্লা খাইতে যেমন ভাল লাগে, তার থেকেও 3 গুণ বেশি, 3 গুণ বললে ভুল হবে, আরো বেশি ভাল লাগবে দেখবেন যখন আপনি মন থেকে পড়বেন। আবেগে পড়বেন না, মন থেকে পড়তে হবে। আশা করি বুঝছেন। তাহলে কিভাবে পড়বেন? নক্তা চাড়া হরফ 14টি। আলিফ হা দাল র সিন সাদ ত আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। আলিফ হা দাল র সিন সাদ ত আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। নক্তা চাড়া হরফ 14টি। আলিফ হা দাল র সিন সাদ ত আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। পড়তে থাকেন, বারবার পড়তে থাকেন ভাই। আলিফ হা দাল র সিন সাদ ত আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। এখন হয়তো বুঝতেছেন না ভাই, এটার খুবই অনেক গুরুত্ব দিবেন, এটার অনেক গুরুত্ব ভাই। এখন হয়তো বুঝতেছেন না, যখন আপনি হরফগুলো শেষ হয়ে যাবে, যখন আপনি যুক্ত বর্ণে যাবেন, যখন আপনি শব্দ গঠন করবেন, তখন আপনি আফসোস করবেন। তখন আফসোস করলে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। যখন আপনি শব্দ গঠন করবেন, যখন আপনি কোরআন শরীফে যাবেন, তখন খুবই আফসোস করবেন, কেন আমি সব হরফগুলো শুদ্ধভাবে শিখি নাই, এটা আমার গাফলতি। ততরূপ এখনো সময় আছে, আমরা হরফগুলো কি শুদ্ধ করার চেষ্টা করব। আবার নক্তা ছাড়া হরফ 14টি। আলিফ হা দাল র সিন সাদ ত আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। আবার একসাথে আলিফ হা দাল র সিন সাদ ত আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। আলিফ হা দাল র সিন সাদ ত আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। আলিফ, আলিফ বলতে সামনের উপরে 2 দাঁত, নিচের ঠোঁটের বীজ অংশ। ঠোঁটকে আমরা 2 ভাগ করলাম, বাহির অংশটা শুকনো অংশ, ভিতর অংশটা কি ভাই? বীজ অংশ। ঠোঁট 2 ভাগ, একটা হচ্ছে শুকনো অংশ, আর একটা হচ্ছে কি ভাই? বীজ অংশ। যখন আমরা আলিফ, কফ, ক্যাফ, ফা, এই 4টা হরফ যখন আমরা পড়ব, তখন আমাদের ঠোঁটের বীজ অংশতে লাগবে। কি বললাম? আলিফ, কফ, ক্যাফ আর কি? ফা। এই 4টা হরফ কোথায় রাখবে? ঠোঁটের বীজ অংশতে রাখবে। আশা করি বুঝছেন। তাহলে বলেন আলিফ। অনেকে বলে আলিফ, আলিফ, এটা ভুল, এটা ভুল। কি বলবেন? আলিফ, আলিফ। হ্যাঁ, নক্তা চাড়া হরফ 14টি। অনেকে কি বলে? আলিফ, আলিফ, এটা ভুল। কি বলবেন? আলিফ। উপরের দাঁত, নিচের ঠোঁটের বীজ অংশতে লাগবে। আলিফ। ওকে। নক্তা চাড়া হরফ 14টি। আলিফ হা দাল র সিন সাদ ত আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। আবার নক্তা চাড়া হরফ 14টি। আলিফ হা দাল র সিন সাদ ত আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। শরীফ ভাই বলেন। নতাছাড়া হরফ 14টি। আলিফ, আলিফ, আলিফ হা দাল র সিন সাদ ত আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। বারবার পড়েন, বারবার পড়েন। নতাছাড়া হরফ 14টি। আলিফ হা দাল র সিন সাদ ত আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। মাশাআল্লাহ। হ্যাঁ, বারবার, বারবার। হ্যাঁ, নতাছাড়া হরফ 14টি। আলিফ, আলিফ হা দাল আলিফ হা দাল র সিন সাদ ত আইন কাফ লাম মিম লাম মিম ওয়াও হা হামজা। নতাছাড়া হরফ 14টি। আলিফ হা দাল র সিন সাদ ত আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। নতাছাড়া হরফ 14টি। আলিফ, আলিফ, আলিফ হা দাল র সিন সাদ ত আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। হা কি? হ্যাঁ, হ্যাঁ, চ্যাপ্টা হবে। হ্যাঁ, হা হবে না। হ্যাঁ, হ্যাঁ, হামজা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে ভাই, আবার, আবার, আবার। হ্যাঁ,
আবার বলেন। নক্তা ছাড়া হরফ 14টি। আলিফ হা দাল র সিন সাদ ত আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। নক্তা ছাড়া হরফ 14টি। আলিফ হা দাল র সিন সাদ ত আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই এবার হোসেন ভাই ফ্রি থাকলে বলেন। ভাই দেখি, আনমিউট হন, মাইক্রোফোন অন করেন। ওকে ওকে। নোক্তা ছাড়া হরফ 14টি। আলিফ হা দাল র সিন সাদ ত আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। নোক্তা ছাড়া হরফ 14টি। আলিফ হা দাল র সিন সাদ ত আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। নোক্তা ছাড়া হরফ 14টি। আলিফ হা দাল র সিন সাদ ত আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। নোক্তা ছাড়া হরফ 14টি। আলিফ হা দাল র সিন সাদ ত আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। মাশাআল্লাহ মাশাআল্লাহ নোক্তা মাশাআল্লাহ, ছাড়া জাযাকাল্লাহ। হরফ ভাই হইছে মাশাআল্লাহ। আপনি যখন হরফগুলো শুদ্ধ করে পারবেন, আপনি দেখে দেখে পড়তে পারবেন, শব্দ কটা নিজে নিজে করতে পারবেন। আমি আর পড়ানো লাগবে না, আমি শুধু দেখাই দিব। পড়ার দায়িত্ব আপনাদের। এখন আমি আমার পড়াচ্ছি। আইন একটু সমস্যা বুঝছেন। কিছু আমি বলছিলেন তো ভাই? পড়ি এই জায়গায় বুঝছেন। আমি এখানে পড়ি ঠিক আছে, কিন্তু আমার আইনের সমস্যা আছে, কিছু কিছু জিনিস সমস্যা আছে আর কি। এখন কি ক্লিয়ার আসে পড়েন? না, ভিতর থেকে আসে না। এখন কি পড়েন ওইখানে? ওখানে আমি কোরআন শরীফ মোটামুটি আর কি দেখে দেখে পারি, লেকিন ও হয়ে যায়, দেরি হয়ে যায়, কি সোলো টাইম লাগে। এমনি হরফ আলহামদুলিল্লাহ চিনি, কিন্তু আইনের উচ্চারণ হয়, কিন্তু যে হার উচ্চারণটা ভিতর থেকে আসে না। প্লাস কাপ কপ এদিকে একটু ঝামেলা হয়। এগুলো কিছু ঠিক হয়ে হরফ যাবে, মানে আমার ভিতর থেকে আসে না। এগুলো ঠিক। আপনাকে এই একটা সমস্যাটা। ক্লাস রেকর্ড দেবো, ওই ক্লাস রেকর্ডটা দেখেন। আমাদের আগের ক্লাস রেকর্ড আছে, ওগুলো দেখলে আশা করি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখন আমি মাখরা শিখতেছি, কোন জায়গা থেকে কোনটা আসবে এটি শিখতেছি আর কি। আমরা শুনেন ভাই, আমরা মাখরাজ যা আছে সবগুলো আমরা পড়াইছি, বুঝছেন ভাই? আমাদের এগুলো রেকর্ড আছে, আশা করি বুঝছেন। তাই। জি ভাই। আহ, আচ্ছা সমস্যা না, আপনি এমনি আজকে দেখেন, ভালো লাগলে ক্লাস করবেন, না হয় দরকার নেই। বুঝেন না কথা ভাই? যেখানে ভালো লাগছে। না, ক্লাস তো করবো, তো শিখতে হবে, শিখার ইচ্ছা আমার বহুত বছর থেকে, আমার ক্লাস এমনি শিখার আমি ইচ্ছা। ওইটা নিশ্চয়তা দিতে এখানে পারি ভাই, একদম শুদ্ধভাবে। মানে যারা হাফিজি হ্যাঁ যেভাবে পড়ে, হাফেজরা যেভাবে পড়ে, ইনশাল্লাহ ওইভাবে শুদ্ধ করে হ্যাঁ, পড়তে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে ভাই? তো শরীফ ভাই অনেকদিন যাবত ইনশাল্লাহ। পড়তেছে আমার কাছে, বুঝছেন? প্রায় অনেকদিন হয়ে গেছে শরীফ ভাই মনে হয় সৌদি আরব না ভাই? আর হোসেন ভাই কোন জায়গা থেকে? সৌদি আরব। আপনি কোন জায়গা? দাম্মাম, সৌদের দাম্মাম। দামাম কোন জায়গায় ভাই? দাম্মাম সেকেন্ড সানাইয়া। আমি তো সৌদি আরব দামাম সেকেন্ড। আপনার সাথে যোগাযোগ হবে না, সমস্যা নাই, আমি সেকেন্ড থানায় থাকি। এখানে এই আমারই ব্যাংক আছে না, ব্যাংকের সাথে আমার বাসা। জি, ফরি ব্যাংকের থেকে আমার থেকে 10 মিনিট লাগে কাছে। কত আমার আপনার পাশে তো ওই মসজিদের জুমার সাথে আমার বাসা। যাক, তো পাশাপাশি আছেন, হ্যাঁ? পাশাপাশি। কাছে। আপনি কোন জায়গা থেকে বলছেন? এই যে আমি সৌদি দামাম সেকেন্ড সানা ফরি ব্যাংক থেকে। ফরি ব্যাংকের পাশে, মানে ফরি ব্যাংক থেকে 10 মিনিট লাগে আর কি যাইতে আর কি আমার আচ্ছা রুমে। আচ্ছা, আমি বলি, আমি বাংলাদেশ চট্টগ্রাম থেকে বলতেছি। আচ্ছা আচ্ছা। মাদ্রাসা থেকে না এমনি? জি ভাই। মাদ্রাসা থেকে করেন নাকি? হ্যাঁ, আমাদের ওইখানে অফিস আছে, ওইখান থেকে আর কি আমরা ইয়ে করছি। আচ্ছা আচ্ছা। আমাদের আরো আরো যাই আছে, হোক। টিম আছে, আমাদের আরো কাজ করে। আচ্ছা যাই হোক, তারপর এগুলো হচ্ছে নক্তাওয়ালা। আগে ছিল নক্তা ছাড়া, হ্যাঁ এগুলো হচ্ছে নক্তাওয়ালা। যেমন নক্তাওয়ালা। এখন মিউট থাকেন, সবাই মিউট থাকেন, মাইক্রোফোন অফ করেন। নক্তাওয়ালা হরফ 15টি। নক্তাওয়ালা হরফ 15টি। নক্তাওয়ালা হরফ 15টি। ব্যা তে সে, ব্যা তে সে। স্যার উচ্চারণ কোথায়? আরবি 29টি হরফের মধ্যে 3টি হরফ নরমভাবে উচ্চারিত হয়, যেমন য, জ্যাল, সা,
জ জেল সা এগুলো হচ্ছে কি জিহিবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় জ জেল সা। যেমন হেডলাইন হচ্ছে জিহিবার আগা দাঁতের আগা, যেমন এই জিহিবার আগা আর দাঁতের আগা স্যা। তাহলে নক্তাওয়ালা হরফ 15টি বেতে সে জিম খাজেল জেশিন দদ। যার উচ্চারণটা একটু হার্ড ভাবে হবে যেমন আমাদের বাংলাদেশে মধুফকের ভাষা আছে না ভাই, যখন মধুফকের ভাষা ভাঙেন তখন একটা সাউন্ড করে না, কিভাবে এরকম আওয়াজ করে না, এই যার উচ্চারণটা এরকম এরকম শক্ত আওয়াজ হবে ওকে। বেতে সে জিম খাজেল জেশিন দদ গাইন ফে কফ নুন ইয়ে। একসাথে ভাই জোরে জোরে। নক্তাওয়ালে হরফ 15টি। কোনো পড়াকে ছোট করে দেখবেন না, হয়তো আপনি পারেন, আপনারা হয়তো আগে পড়ছেন বা পারেন, পারলেও পড়তে হবে। যেমন আমি পারি, এই জন্য আমিও পড়ি। যত পারবেন, যত বেশি বেশি পড়ার চেষ্টা করবেন তত আপনার মুখের জড়তা চলে যাবে, যত বেশি পড়বেন মুখের জড়তা চলে যাবে। ওই জন্য কোনো পড়াকে ছোটভাবে দেখবেন না, এগুলো পরবর্তীতে আপনার ফায়দা হবে, অনেক লাভ হবে। যেমন নক্তাওয়ালা হরফ 15টি বেতে সে জিম খাজেল জেশিন দদ গাইন ফে কফ নুন ইয়ে। নক্তাওয়ালা হরফ 15টি বেতে সে জিম খাজেল জেশিন দদ গাইন ফে কফ নুন ইয়ে। নক্তাওয়ালা হরফ 15টি বেতে সে জিম খাজেল জেশিন দদ গাইন ফে কফ নুন ইয়ে। নক্তাওয়ালা হরফ 15টি একদম মুখস্থ করে ফেলেন, দেখে দেখে, মুখস্থ না, দেখে দেখে পড়বেন। নক্তাওয়ালা হরফ 15টি বেতে সে জিম খাজেল জেশিন দদ গাইন ফে কফ নুন ইয়ে। নক্তাওয়ালা হরফ 15টি বেতে সে জিম খাজেল জেশিন দদ গাইন ফে কফ নুন ইয়ে। নক্তাওয়ালা হরফ 15টি বেতে সে জিম খাজেল জেশিন দদ গাইন ফে কফ নুন ইয়ে। জোরে জোরে ভাই, জোরে জোরে পড়ার চেষ্টা করেন। নক্তাওয়ালা হরফ 15টি বেতে সে জিম খাজেল জেশিন দদ গাইন ফে কফ নুন ইয়ে। নক্তাওয়ালা হরফ 15টি বেতে সে জিম খাজেল জেশিন দদ গাইন ফে কফ নুন ইয়ে। নক্তাওয়ালা হরফ 15টি বেতে সে জিম খাজেল জেশিন দদ গাইন ফে কফ নুন ইয়ে। শরীফে বলেন। নক্তাওয়ালা হরফ 15টি বাতা সা জিম খাজাল জাশিন জ জেশিন দদ জাশিন দদ গাইন ফা কফ নুন ইয়া। নক্তাওয়ালা হরফ 15টি বাতা সা জিম খাজাল হ্যাঁ, জাল কেন হয়, শক্ত কেন হয়? জিম খাজেল জেল জিম খাজাল জাশিন দদ গাইন ফা কফ নুন ইয়া। নক্তাছাড়া হরফ 15টি বাতা সা নক্তা সারা কই ভাই, নক্তা ওয়ালা ওয়ালা এই ভাই কাকা নক্তাওয়ালা হরফ 15টি বাতা সা জিম খাজাল
জিম জিম খ জা জিম জিম খ জিম এখানে এলোমেলো হবে ভাই, আমি জানি। জিম খ জেল জেল, কারণ জালের পরে যা আছে ওই জন্য এলোমেলো লাগতেছে। ঠিক আছে ঠিক আছে ভাই, এটাই পড়া। এখানে আপনি শুদ্ধ জিম ভালো খ করে শিখতে হবে, জা তাহলে সামনে বাঁচবেন না, বুঝছেন ভাই? জিম খ জাল জাসিন দদ জগইন ফা কফ নুন ইয়া নতাওয়ালা হরফ 15টি বাতাস বাতাসা জিম খ জাল জাসিন জাসিন দদ জগইন ফা কফ নুন ইয়া নতাওয়ালা যদি নতাওয়ালা এক হরফ শ্বাসে না 15টি পারেন, যদি এক শ্বাসে না পারেন, তাহলে সিঙ্গেল সিঙ্গেল পড়ার চেষ্টা করেন, যেমনি জি সুবিধা হয়। কিন্তু আমি আপনাকে নতাওয়ালা বলবো হরফ এক শ্বাসে বলার চেষ্টা করবেন, তাহলে যত দ্রুত পড়বেন আপনার জড়তা তত চলে যাবে। কিন্তু অশুদ্ধ করে না, কত প্রয়োজন আপনি সিঙ্গেল সিঙ্গেল পড়েন, প্রয়োজনে পরবর্তীতে আগামীকালকে তো পড়াইটা নেব আবার, বুঝেন নাই? জি নতাওয়ালা হরফ 15টি বাতাসা জিম খা হুম। জিম খ দা জিম খ জাল জাসিন দদ জগইন ফা কফ নুন ইয়া নতাওয়ালা হরফ 15টি বাতাসা জিম খ জাল জাসিন দদ জগইন ফা কফ নুন ইয়া নতাওয়ালা হরফ 15টি বাতাসা জিম খ জাল জাসিন দদ যাটা শক্ত জ্যা, জাসিন দদ জগইন ফা কফ নুন ইয়া নতাওয়ালা হরফ 15টি বাতাসা জিম খ জাল জাসিন দদ জগইন ফা কফ নুন ইয়া আচ্ছা আচ্ছা শরীফ ভাই ঠিক আছে, এবার মিউট থাকেন। হোসেন ভাই, হোসেন ভাই এবার মাইক্রোফোন অন করেন, আপনি বলেন। নুক্তালা হরফ 15টি বাতাসা জিম খজাল জাসিন দদ গডে, জগাইন ফা কফুন ইয়া দদ দদ নুক্তালা হরফ 15টি বাতাসা জিম খজাল জাসিন দদ জগাইন ফা গাইড কেন হবে নুন ভাই? ইয়া nun ya হ্যাঁ, nukta laharo 15টি বাতাসা জিম খজাল জাসিন দদ জ জ গাইন ফা গাইন কেন হয় ভাই? nun ya nukta গাইন, laharo গাইন 15টি কেন হয়? বাতাসা গইল জি 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 আইন গইল জি 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 নকশা লাহোর 15টি বাতাসা জিম খজাল জাসিন গাইল হ্যাঁ হ্যাঁ, গাইল জাসিন দদ দদ, জাসিন আইন দদ, জাসিন দদ দদ, গাইন ফা গাইন কেন হয়? গাইন, দদ গাইন, গই গইন গইন ফা কফ নুন ইয়া নুক্তা লাহোর 15টি বাতাসা জিম খজাল জাসিন দদ জ গাইন গাইন কেন গাইন হয় ভাই? ফা গাইন, কফ গাইন, গাইন, জগাইন 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 ফা কফ নুন ইয়া নুক্তা লাহোর 15টি বাতাসা জিম খজাল জাসিন দদ দদ, জাসিন দদ, জগাইন দদ দদ জগাইন ফা কফ নুন ইয়া
নুক্তাওয়ালা হরফ 15টি বারবার বারবার পড়ার চেষ্টা করেন। নক্তাওয়ালা হরফ 15টি, বেতে সে। নুক্তাওয়ালা হরফ 15টি বা তা সা জিম খ জাল জা শিন দদ জ দদে গাই দদে দদ দদে দদ 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 জ গাইন গাইন না, ফা গাইন গাইন হবে না। গ গ গইন, গইন জবর গা না, গইন জবর গ। এই দেখেন গাইন যেমন গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল কেউ বলে? গায়রিল, গায়রিল বলে? কি হবে? গাইরিল হ্যাঁ, গাইন তাহলে গইন, গ গইন হবে, গাইন হবে না। গাইন ফা কফ নুন ইয়া একসাথে বলেন। নক্তাওয়ালা হরফ, আমি একবার বলি, আমি একবার বলি। নক্তাওয়ালা হরফ 15টি, বেতে সে জিম খ জেল জে শিন দদ জ গাইন ফে কফ নুন ইয়া। বলেন, একসাথে বলবেন, এক নিশে বলার চেষ্টা করবেন। নক্তাওয়ালা হরফ 15টি বা তা সা জিম খ জাল র শিন হ্যাঁ, দ বলছিলাম না, বাংলাদেশে মধুপুকের বাসা যখন ভাগে মধু নেওয়ার জন্য, তখন একটা সাউন্ড করে না, ঠিক না? হ্যাঁ, এক কামড়াইতে আসতেছে, হ্যাঁ সাউন্ড করে। এই যা সাউন্ডটা এরকম হবে, ঝ্যা। বুঝতে পারি? হ্যাঁ হ্যাঁ, র ধা রা র ঝা জি জি। শিন দদ জ গইন গইন ফা কফ নুন ইয়া নুক্তা লাহর 15টি বা তা সা জিম খ জা জ জিম খ, হ্যাঁ ভাই, শিন জিম খ জেল, জিম খ জিম খ জেল। জা হুম, জিম খ জাল জিম খ জাল জা শিন দদ জ গইন ফা কফ নুন ইয়া আচ্ছা। নুক্তা লাহর 15টি বা তা সা জিম খ জাল জা শিন দদ জ গইন ফা কফ নুন ইয়া জ গইন গইন ফা কফ নুন ইয়া নুক্তা লাহর 15টি বা তা সা জিম জিম খ জাল জা শিন দদ জ গইন ফা কফ নুন ইয়া আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। আবার পড়ি। নক্তাচড়া হরফ 14টি, আলিফ হ্যাঁ দাল র। আমি একবার বলি, আমি একবার বলি। নক্তাচড়া হরফ 14টি, আলিফ হ্যাঁ দাল র সিন সদ ত আইন কাফ লাম মিম ওয়াও হ্যাঁ হামজা। প্রথমে বলছি কি, নক্তা কাকে বলে? হরফের উপরে অথবা নিচে এক বা একাধিক যে বিন্দু থাকে তাকে নক্তা বলে। আবার বলি, নক্তা কাকে বলে? হরফের উপরে অথবা নিচে এক বা একাধিক যে বিন্দু থাকে তাকে নক্তা বলে। যেমন নক্তাচড়া হরফ 14টি, আলিফ হ্যাঁ দাল র সিন সদ ত আইন কাফ লাম মিম ওয়াও হ্যাঁ হামজা। ঠিক আছে ভাই? তারপর হচ্ছে, এখন আর বলার দরকার নেই আপনারা, আমরা সামনে পড়াতে যাব। তারপর হচ্ছে নক্তাওয়ালা। নক্তাওয়ালা হরফ 15টি, বেতে সে জিম খ জেল জে শিন দদ জ গাইন ফে কফ নুন ইয়ে। নক্তাওয়ালা হরফ 15টি, বেতে সে জিম খ জেল জে শিন দদ জ গাইন ফে কফ নুন ইয়ে। আশা করি বুঝছেন ভাই। তারপর আমরা নেক্সটে যাব। নেক্সটে আরো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে অনেকে অনেক ঝামেলা করে। আমি যদি একটু কোরআন শরীফ নিয়ে আসি, যেমন একটা পারা নিয়ে আসি আমি, হ্যাঁ, তাহলে একটু বুঝাইতে সুবিধা হবে আপনাদেরকে। ভাই ধৈর্য ধারণ করে দেখবেন, হ্যাঁ। জানি না বিরক্ত হচ্ছেন কিনা আমার এরকম। জি 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 ইনশাল্লাহ। কি বিরক্ত হন? আচ্ছা আচ্ছা আচ্ছা। জি না।
ওকে ভাই, ওকে। এটা এটা আরো গুরুত্বপূর্ণ, যদি মনোযোগ দিয়ে দেখেন। দেখেন, প্রথমে এটাতে যাই। এখানে এটার নাম কি ভাই? বা। এই শরীফ ভাই, আনমিউট হন, আনমিউট হন, সবাইকে জি, বলতেছি। এটার নাম কি ভাই? বা না? বা। বা। আবার এইটাও বা, আবার এইটাও বা। খুবই জি, বা। মনোযোগ দেন। এই 10 মিনিট, আমি আর 10 মিনিট সময় নিব, তারপর ক্লাস শেষ। তারপর ক্লাস শেষ করে দিব। আর 10 মিনিট ভালো করে শুনেন। এই 10 মিনিট একটু মনোযোগ দেন। এটা হচ্ছে পরিপূর্ণ বা। এটা হচ্ছে কি ভাই? পরিপূর্ণ বা। পরি তো পরিপূর্ণ বা কোরআন শরীফে থাকবে না। পরিপূর্ণ বা কোরআন শরীফে থাকবে না। হ্যাঁ থাকবে। কখন থাকবে? যখন সিঙ্গেল থাকবে, আয়াতের জি, ভিতরে, যখন শব্দের সিঙ্গেল ভিতরে থাকবে। ঢুকবে না। যখন শব্দের ভিতরে ঢুকবে তখন এরকম থাকবে। শব্দের শুরুতে এরকম থাকবে, আবার শব্দের মাঝখানে এরকম থাকবে। ভাই একটু মনোযোগ হন, সবাই মিউট থাকেন, এখন মিউট থাকেন। আপনারা আমার কথা হয়তো বুঝতে পারতেছেন না। মিউট থাকেন। এই এই ঠিক আছে। কি বললাম? এটা হচ্ছে পরিপূর্ণ বা। যখন আপনি কোরআন শরীফে যাবেন তখন এরকম থাকবে। এটা শব্দের শুরুতে থাকবে, এটা শব্দের মাঝখানে থাকবে। যদি আমি একটু দেখাই, কোরআন শরীফে যাই, দেখেন একটা জিনিস দেখাই। যেমন এখানে তিলকা রুসুলু, এখানে দেখেন তিলকা হচ্ছে তা, এটা হচ্ছে তিলকা। তিলকা হচ্ছে একটা শব্দ। তিলকা হচ্ছে কি ভাই? একটা ওয়ার্ড, লেটার না, মানে হরফ না। তিলকা হচ্ছে কি ভাই? একটা শব্দ। তো তিলকার ভিতরে দেখেন তিলকা, এই প্রথমটা হচ্ছে কি ভাই? তা। প্রথমটা কি? তা। শব্দের শুরুতে, শব্দের শুরুতে এটা হচ্ছে কি? তা। আবার আমি যদি একটু দেখাই, এই দেখেন বা দুহুম, শব্দের শুরুতে বা। শব্দের শুরুতে কি ভাই? বা। এই বা আদিন, এটাও শব্দের শুরুতে। যদি আমি মাঝখানে দেখাই, মাঝখানে কিরকম থাকবে? এই দেখেন মাঝখানে আমি একটু দেখাই যদি পাই। এই দেখেন মাঝখানে এরকম থাকবে, মা কোতাতাল। হ্যাঁ, মা কোতাতাল আল্লাযিনা, এইখানে এটা দুইটা তা এখানে। ঠিক আছে ভাই, আশা করি বুঝছেন। এই তাটা হচ্ছে শব্দের মাঝখানে থাকবে। আমি আরেকটু ক্লিয়ার করি আপনাকে। বাটা পাচ্ছি না, এই তো বা। বা দেখেন, মেও কাবলি, মেও কাবলি, ভালো করে দেখেন। এই বাটা শব্দের মাঝখানে থাকবে। কোন বাটা? এই বাটা, এই বাটা। এই বাটা শব্দের কোথায় থাকবে ভাই? মাঝখানে থাকবে। আর এটা হচ্ছে কি? শব্দের শুরুতে থাকবে। বুঝছেন ভাই? শব্দের শুরুতে থাকবে এইটা, আর শব্দের মাঝখানে কি? এইটা থাকবে। ততরূপ তাও সেম। তা হচ্ছে, এটা হচ্ছে পরিপূর্ণতা। এটা পরিপূর্ণতা তা কখন থাকবে? যখন সিঙ্গেলে থাকবে, একা একা থাকবে, তখন পরিপূর্ণ তা থাকবে। সা থাকবে, নুন থাকবে, ইয়া থাকবে। যখন আপনি যুক্ত বর্ণে ঢুকাবেন, যখন আপনি শব্দ গঠন করবেন, তখন কি? শব্দের শুরুতে এরকম থাকবে। শব্দের শুরুতে কি? এরকম থাকবে। বুঝছেন ভাই? এটা হচ্ছে শব্দের মাঝখানে, এটা শব্দের মাঝখানে, এটা শব্দের মাঝখানে। আশা করি বুঝছেন ভাই। আচ্ছা, তারপর দেখেন, এই বিষয়টা বুঝছেন? আমি যদি শরীফে বুঝতেছেন বিষয়টা, আনমিউট হন, আনমিউট হন, আনমিউট হন। এটা জি, আমাদের কাজ শেষ পর্যায়ে। বিষয়টা বুঝছেন? এই দেখেন, এটা হচ্ছে পরিপূর্ণ ইয়া। জি। এটা হচ্ছে পরিপূর্ণ কি? ইয়া, ইয়া। এটা হচ্ছে ইয়া। শব্দের শুরুতে থাকবে, এটা হচ্ছে শব্দের কোথায় থাকবে? মাঝখানে থাকবে। মাঝখানে। ততরূপ জিম, এটা হচ্ছে পরিপূর্ণ জিম। আমি তো বলছিলাম জিমের কোনো প্যাট নাই। অনেকে বলে জিমের প্যাটে এক নক্তা, এটা সম্পূর্ণ ভুল। জিমের নিচে এক নক্তা হবে, প্যাটে কখনো নক্তা হয় না। নিচে। কোনো হরফের প্যাট নাই। কথা বুঝেন? কারণ কারণ আপনি যখন শব্দ গঠন করবেন, যখন আপনি শব্দ গঠন করবেন তখন আপনি প্যাট কোথায় পাবেন? তার মানে আপনি ভুল পড়ছেন। ততটুকু কখনো এটা বলবেন না যে জিমের প্যাটে এক নক্তা, এটা সম্পূর্ণ কি ভাই? ভুল। তাহলে কি বলবেন? জিমের নিচে এক নক্তা। তাহলে জিম নিচে, এই দেখেন শব্দের শুরুতে এটা থাকবে, এই জিমটা শব্দের মাঝখানে এরকম থাকবে। যদি হাতে যাই, এটা হচ্ছে পরিপূর্ণ হা, এটা হচ্ছে শব্দের শুরুতে থাকবে। মিউট থাকেন, এখন মিউট থাকেন। হোসেন ভাই মিউট থাকেন, হোসেন ভাই মিউট থাকেন। এই এই এখন দেখেন, শব্দের শুরুতে এরকম থাকবে, এরকম থাকবে, শব্দের মাঝখানে এরকম থাকবে। আবার খ, খ পরিপূর্ণ হরফ, সিঙ্গেলে থাকবে। শব্দের শুরুতে থাকবে এরকম, শব্দের মাঝখানে কি? এরকম থাকবে। আমি যদি কোরআন শরীফে যাই, দেখেন এখানে আমি যদি খ একটু খুঁজে পাই, দেখেন
এই ওয়ামা খলফাহুম, খলফাহুম হচ্ছে একটা শব্দ। এই ভাই ভালো করে মাথায় ঢুকান, খলফাহুম হচ্ছে কি একটা শব্দ, একটা ওয়ার্ড, ঠিক আছে? তো খলফাহুম এখানে শব্দের শুরুতে এটা আসছে খটা। কোন খটা? এই খটা, এই খটা। বুঝছেন ভাই? আবার যখন শব্দের মাঝখানে আসবে তখন খ কিরকম থাকবে? হা খ জিম তিনটার মাথায় সেম। দাঁড়ান আমি এখানে পাচ্ছি না, যদি এখানে পাই। দেখছেন ক্বালা আন্না ইউহয়ি, এই হাটা, হাটা শব্দের মাঝখানে আসছে। আর কয়েকটা দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ দেখছেন, সহজ যদি না পাওয়া যায় তো ভাল লাগে না, বুঝছেন? এই তো আজিরুহুম, এই আজিরুহুম হচ্ছে একটা শব্দ। আজিরুহুম হচ্ছে কি একটা শব্দ, তো শব্দের মাঝখানে আসছে জিমটা। কোন জিমটা? এইটা ভাই, এইটা আসছে। আশা করি বুঝছেন বিষয়টা। তাহলে আপনারা কি শিখবেন? আপনারা এইভাবে শিখবেন, তে 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 স্যা স্যা স্যা, এইভাবে একদম এই পর্যন্ত শিখবেন, ঠিক আছে? কত মিনিট আছে আর দেখি আমি, সময় মনে বেশিক্ষণ নাই, আমাদের টাইম উঠতেছে তো। 8 মিনিট আছে ভাই, 8 মিনিট আছে? 7 মিনিট আছে। বহুত সময়, বহুত সময়। 7 আমি মিনিট। একবার পড়ে দেই, আপনারা মিউট থাকেন। হ্যাঁ এইভাবে পড়ার চেষ্টা করবেন, আমি একবার পড়ে দিই। এই পড়াটা কখনো জি কখনো ছোটভাবে দেখবে না, খুবই গুরুত্বপূর্ণ। এখানেও অনেকে বেজে যায় ভাই, বুঝছেন? এই দেখেন এই হাগুলো আছে না, হাগুলাতে অনেকে বেজে যায়, বুঝছেন ভাই? আমি যদি এই পর্যন্ত তো বুঝছেন, আমি যদি সিন শিন দেখাই, সিন শিন, সিন শিন, যেহেতু সময় আছে একটু দেখাই দেই, হ্যাঁ বুঝতে সুবিধা হবে। সিন শিন, সিন হচ্ছে এটা পরিপূর্ণ সিন, এটা হচ্ছে শব্দের শুরুতে আসবে, এটা শব্দের কি ভাই মাঝখানে আসবে। শিনও সেম, শিন হচ্ছে পরিপূর্ণ শিন, এটা শব্দের শুরুতে আসবে, এটা শব্দের কি মাঝখানে আসবে। আমি যদি কোরআন শরীফে যাই, দেখেন এই সিনটা সাবিলিল্লাহ, এই সাবিলিল্লাহ হচ্ছে একটা শব্দ, শব্দের শুরুতে এই সিনটা আসছে। কোন সিন? এই সিন। আমার কথাটা বুঝতেছেন ভাই? আমি হাতে কলমে দেখাচ্ছি আপনাকে। এই সিনটা, এই সিনটা কি শব্দের শুরুতে আসবে, আবার এই সিনটা হচ্ছে কি শব্দের মাঝখানে আসবে। তো মাঝখানে যদি একটু দেখাই, মাঝখানে যদি একটু দেখে, আমি খুঁজতেছি, যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ। আছে, এই যেমন যেমন দেখেন লিমাই ইয়াশা, লিমাই ইয়াশা হচ্ছে একটা শব্দ, তো শিন হচ্ছে মাঝখানে আসছে এই শিনটা, বুঝছেন ভাই? আর নক্তা না থাকলে তো সিন, এটা তো বুঝেন। কোন শিন? এই শিন, এই শিন, এই শিন এইটা, বুঝছেন ভাই? সিন শিন আশা করি বুঝছেন। তারপর তারপর সদ দদ, সদ হচ্ছে পরিপূর্ণ সদ, এটা শব্দের শুরুতে, এটা শব্দের মাঝখানে। দদ এটা শব্দের সিঙ্গেলে থাকবে, পরিপূর্ণ দদ এটা শব্দের শুরুতে, এটা শব্দের কি মাঝখানে। না বুঝলে বলবেন ভাই, এটা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন ভাই? এই জি শরীফ জি ভাই, জি হোসেন ভাই বুঝতেছেন? না বুঝলে বলবেন ভাই, তাহলে আরো ব্যাখ্যা করে বুঝাবো। শরীফ ভাই বুঝতেছেন? জি জি বুঝতেছি আচ্ছা বুঝতেছি। আচ্ছা ভাই, আচ্ছা ভাই ঠিক আছে। তাহলে সদ দদ, সদ হচ্ছে পরিপূর্ণ সদ, যখন কোরআন শরীফে যাবেন তখন সদ এগুলো থাকবে না। থাকবে কখন? যখন সিঙ্গেলে পাবেন। পরিপূর্ণ সদ আপনি কি সিঙ্গেলে পাবেন? দেখেন আপনি, আমি সিঙ্গেলে দেখাই যদি পাই আর কি। হ্যাঁ পাইলে তো আলহামদুলিল্লাহ। এই দেখেন সল দে ফাতারাকাহু, সল দে এ সদ, এটা হচ্ছে কি শব্দের শুরুতে আসছে। কোন সদ? এই সদ, এই সদটা দেখেন, এটা শব্দের কি, আপনারা ভালো করে বুঝে নেন, ধরে নেন, এই সদটা কি শব্দের শুরুতে আসছে। আবার সদ দদ মাঝখানে কখন আসবে দেখাচ্ছি, কিরকম আসবে দেখাই। আমি আরেকটা নিয়ে আসি ভাই। ওকে ওকে, দেখেন একটু ধৈর্য ধারণ করতে হবে, না হয় হবে না। যে জিনিসের ধৈর্য নাই ওই জিনিসটা কখনো সুন্দর হয় না। যেমন দেখেন এই বাসুই র, বাসুই হচ্ছে একটা শব্দ, এই স্বরটা হচ্ছে শব্দের কি মাঝখানে, বাটা হচ্ছে শব্দের শুরুতে, এই বাটা স্বরটা হচ্ছে কি শব্দের কি ভাই মাঝখানে, বুঝছেন ভাই? একদম সমান্তরাল মাঝখানে হলে এটাকে মাঝখান বলে না, যে কোনো একটা হরফের পরে যদি হয় এটাই মাঝখান,
বুঝছেন ভাই? তাহলে এই সওয়াদটা হচ্ছে কি শব্দের মাঝখানে। কোন সওয়াদ? এই সওয়াদটা, এই সওয়াদটা। আশা করি সওয়াদ দদ বুঝছেন ভাই। তারপর হচ্ছে আইন গইন, এই আইনটা হচ্ছে পরিপূর্ণ আইন, এটা হচ্ছে শব্দের শুরুতে আসবে, এটা শব্দের মাঝখানে আসবে। ততরূপ গইন সেম। আমি যদি কোরআন শরীফে যাই, দেখেন এই দেখেন আইনটা, এই আইনটা শব্দের কি মাঝখানে আসছে দিয়ে ফাইন, ঠিক আছে ভাই? এই আইনটা কি শব্দের, এই কথা বলেন দিয়ে ফাইন, আইনটা কোথায় আসছে? শব্দের মাঝখানে আসছে। কোন আইন? এই দেখেন এই আইনটা, এই আইনটা এটা কি শব্দের কোথায়? ভাই মিউট থাকেন, মিউট থাকেন, এমনি কথা বলে আমি বুঝবো, আপনারা ঠোঁট নাড়লে আমি বুঝবো। মিউট থাকেন, মাইক্রোফোনটা অফ করেন, মাইক্রোফোনটা অফ করেন। আচ্ছা, এই আইনটা কি ভাই? শব্দের মাঝখানে থাকবে। কত মিনিট আছে শরীফ ভাই, কত মিনিট আছে? 3 মিনিট। আচ্ছা আচ্ছা, এই তো আমাদের শেষ। তার মানে আইন গইন বুঝছেন। তারপরে আইন শুরুটা দেখাই দিই, আইন শুরুটা পাই নাই, শুরুটা দেখাই দিই আমি যদি পাই আর কি। এই তো পেয়ে গেছি। ওয়া আলামু, এই আইন, এই আইনটা কি শব্দের শুরুতে। ওয়া কিন্তু সিঙ্গেল, দেখেন আপনি ভালো করে দেখেন, এই আইনটা কি ওয়া আলামু, ঠিক আছে? এটা হচ্ছে শব্দের কি শুরুতে। তারপর এই গনি ইউন, এই গণটাও কি শব্দের শুরুতে। গয়ন শব্দের, আইন গয়ন শব্দের শুরুতে কিরকম থাকবে? এরকম থাকবে। আর শব্দের মাঝখানে কিরকম থাকবে ভাই? এই মাত্র দেখাইলাম না, এরকম থাকবে, এরকম থাকবে। আশা করি বুঝছেন, আইন গয়ন বুঝছেন ভাই? তারপর হচ্ছে ফ্যা, ফ্যা কফ। ফ্যা কফের পার্থক্য হচ্ছে, মনে রাখবে সবসময় ফা এবং কফ সবসময় গোল মাথা থাকবে। গোল মাথার উপর এক নক্তা থাকলে ফ্যা, গোল মাথার উপরে 2 নক্তা থাকলে কফ। যদিও এইটা ফায়ের মতো দেখা যায়, আসলে এটা ফা না, এটা কফ। কথার কথা বুঝাইলাম আর কি। যেমন আপনাকে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে ফি হ্যাঁ, এটা হচ্ছে শব্দের কি শুরুতে। কোন ফা? এই ফা, এই ফাটা, বুঝছেন ভাই? আবার কফ কিরকম থাকবে? আচ্ছা, আমার মনে হয় সময় শেষ পর্যায়ে, দেখেন এই ফাটা এরকম থাকবে, আবার কফটা এরকম থাকবে। তার মানে নক্তা ব্যবধান। গোল মাথার উপর 1 নক্তা থাকলে ফা, গোল মাথার উপর 2 নক্তা থাকলে কফ। ব্যাস, এই পার্থক্য এইটাই বুঝবেন, ঠিক আছে? তাহলে ফা কফ বুঝছেন। আচ্ছা, তারপরে ক্যাফ। আর কত মিনিট আছে ভাই সময়? মিনিট শেষ। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক, এগুলা নেক্সট টাইম বুঝিয়ে দেবো। শুধু এইভাবে পড়বেন, বা থেকে একদম হা পর্যন্ত এভাবে ভালো করে পড়ার চেষ্টা করেন, ঠিক আছে ভাই? আমি এগুলো নেব। জি জি।